অপরাধ কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাদের চরণে হাত দিয়ে প্রণাম করলে সব ভুল ত্রুটি তারা ক্ষমা করে আমাকে আশীর্বাদ করবেন কিনা। তাই এটা তিথি, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করা। আমি আগেও বলেছি আমার ক্লাসে, ওই বাঞ্ছা কল্পটা মন্দিরে চলে। বাঞ্ছা কল্পটা কোথায়? ও প্রভু বাঞ্ছা হয়ে গেল, কিন্তু ঘরে বাঞ্ছা কল্প তোরে না। ঘরে কি করবে? যারা মায়েরা আছেন, শ্বশুর শাশুড়ি, স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম, সেটা দেখে আমাদের ছোটরাও শিখবে। তারাও বাবা মা ঠাকুমা দাদু সবাইকে প্রণাম করবে। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার অক্ষয় সম্পর্ক হয়ে থাকুক। এবং যারা কাছে নেই তাদের একটু ফোন করে, আবার বসেন না, ওখানে বসেন না, চেয়ারে বসেন, বইয়া পড়েন ওইখানে বসেন, বসেন। বলেন, আমাদের ভলেন্টিয়ার গেল কোথায়? তো যারা কাছে নেই তাদেরকে কি করব? তাদেরকে কি করা যায়? ফোন করে প্রণাম জানাবো, আশীর্বাদ চাইবো, ভুল ত্রুটি ক্ষমা চাইবো, এবং ছোটদেরকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করব। এই সম্পর্ক বাড়িতে গড়ে উঠুক। অক্ষয় তৃতীয়াতে আমরা সকালে আলোচনা করলাম অনেক তিথি। আজকে হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব তিথি। আজকে হচ্ছে সত্যযুগ ত্রেতা যুগের সূচনা আজকের দিনে শুরু হয়েছিল। আজকের দিনে ব্যাসদেব মহাভারত লেখা শুরু করেছেন। আজকের দিনে পুরীতে রথযাত্রার শুভ সূচনা, অর্থাৎ রথ তৈরি হবে। আজকে রথ তৈরির কাজ শুরু হবে আজকে থেকে। আজকে হচ্ছে পরশুরামের আবির্ভাব তিথি, যেটা সনাতন ধর্মে বলা হয় পরশুরাম জয়ন্তী। আজকের এই দিনে ভগবানের বাল্য সখা, বাল্য বন্ধু, সেই হস্টেলে একসঙ্গে পড়াশোনা করতেন তিন বন্ধু। কে কে বলেন তো? কৃষ্ণ, বলরাম আর সুদামা। পড়াশোনা করার পরে আমার কি করে, যে যার কাজে চলে যায়, কেউ চাকরি, কেউ সংসার। ভগবানও চলে গেছেন, ভগবান হয়ে গেছেন দ্বারকার রাজা। একটা দুটো নয়, মাত্র 16,108 স্ত্রী। তিনি দ্বারকার রাজা। এতজন মহিষী, আর সব মহিষীর মাত্র 10-10টা ছেলে, এক একটা মেয়ে, বিশাল সংসার পেতে বসেছেন। আর এদিকে সুদামাও বিয়ে করে সংসার করেছেন, কিন্তু সে গরিব ব্রাহ্মণ, গরিবই থেকে গেছে। সংসার চালানো অতি কষ্ট। তার স্ত্রী বলছেন, পতিদেব, ছেলে মেয়েরা না খেয়ে মরছে, আজকে কয়েকদিন ধরে আহার জোটেনি, পানি খেয়ে আছে। তোমার তো একজন বাল্য বন্ধু, সে এখন দ্বারকার রাজা, তুমি যাও না তার কাছে। সুদামা আজকের দিনে গিয়েছিলেন, কিন্তু সুদামার মনে ছিল যে আমি যাব, বন্ধুর কাছে কিছু চাইতে পারবো না। বন্ধুর কাছে চাইলে বন্ধুত্ব নষ্ট হবে। ঠিক আছে, আমরাও চাইছি আপনাকে, কিন্তু আমার জন্য চাইছি না। কার জন্য চাইছি? সকলের পরম বন্ধু গোবিন্দর জন্য চাইতে। মনে করেন না প্রভু আপনার টাকা চাইছেন, বন্ধুত্ব নষ্ট হবে না তো? না। সুদামা তার স্ত্রীকে বলেন, আমি বন্ধুর কাছে যেতে পারি, কিন্তু কিছু চাইতে পারবো না, সেই কথা আমার মুখ দিয়ে বেরোবে না। ঠিক আছে, তুমি যেতে বলছো, আমি যাব। অনেক দিন পরে আমার বন্ধুর সঙ্গে দেখা হবে, কতদিনের সেই ছোটবেলাকার সাথী, আমি যাব। ঘর থেকে যাচ্ছেন, তখন
তার স্ত্রীকে বলছেন খালি হাতে যাবো বন্ধুর কাছে। আমার এটা সনাতন ধর্মের কালচার, কিন্তু কারোর কাছে গেলে খালি হাতে যেতে নেই, জানি তো। আমরা মন্দিরে আসি খালি হাতে, কিন্তু আর যেখানে যাই কিছু না কিছু নিয়ে যাই। আপনি বলুন তো, আপনি মেয়ের বাড়ি যাবেন, নাতি নাতনি আছেন, খালি হাতে যাবেন? হ্যাঁ না করে কিছু বলে, আরে থুড়ি আমার নাতি নাতনি আছে, আপনাদের নাতি নাতনি আছে। বলুন তো, আপনি বোনের বাড়ি যাবেন, ভাগনা ভাগ্নি আছেন, খালি হাতে যাবেন? কিন্তু মন্দিরে আসবেন খালি হাতে, কেননা ভগবান মূর্তি তো। তো খালি হাতে কি করে যায়, তুমি কিছু দাও, আমি কিছু নিয়ে যাব, কিন্তু বাড়িতে কিছুই নেই, তো কি দেবে? বাড়িতে কিছুই নেই। তখন পড়োশি প্রতিবেশী থেকে কিছু খুদ ভাজা, বলে না, পুরো পুরো মুড়িও না, খুদ ভাজা দিয়েছেন। সেইগুলো নিয়ে কত রাস্তা বলেছিলাম সকালে, 130 কিলো রাস্তা, এখন যেটা হয়েছে রোড, 130 কিলোমিটার রাস্তা তিনি পায়ে হাঁটে, খালি পায়ে তপ্ত বালুর উপরে হেঁটেছেন, বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে কত চিন্তা করেছেন, কত দিনের পুরানো বন্ধু আমার সঙ্গে দেখা হবে, পুরানো দিনের গল্পগুলো করব বসে বসে। হ্যাঁ, কৃষ্ণ তো এখন রাজা হয়েছে, জানি না আমাকে ঠিক মতো চিনতে পারবে কি না। অনেক সময় হয় না, কতদিনের, এখন তার হোয়াটসঅ্যাপ নেই যে একটা ছবি ছেড়ে দেবো, মেসেজ ছেড়ে দেবো, সেটা তো নেই। তো এই অনেক কৃষ্ণ চিন্তা করতে করতে পৌঁছে গেছে। আর কৃষ্ণ তো জানেন তার বন্ধু এসেছেন, একদম ঘর থেকে ছুটে গেছেন বন্ধুকে আতিথ্য, তাকে সম্বর্ধনা করতে, তাকে রিসিভ করতে, কৃষ্ণ। আর কৃষ্ণ গিয়ে ব্রাহ্মণকে প্রণাম করেছেন, বন্ধু কিন্তু সে ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, প্রণাম করেছেন, বুকে জড়িয়ে ধরেছেন, আর তাকে আদর করে ঘরে নিয়ে এসে কোথায় বসাবেন আপনি? আপনার বাড়িতে যদি আত্মীয় স্বজন যায়, আপনার নিজের খাটে বসাবেন না। ভগবান তার নিজের পালঙ্কে, রুক্মিণী এবং ভগবান যেখানে থাকেন পালঙ্কে বসিয়েছেন, এবং জল নিয়েছেন, শুদ্ধ জল, পা দুটোকে অভিষেক করেছেন। ব্রাহ্মণের চরণ আমার ঘরে পড়েছে, তাকে পা ধুয়েছেন, জল ঢালছেন রুক্মিণী, আর পাটাকে ধুয়ে দিচ্ছেন ভগবান কৃষ্ণ। বাকি মহিষীরা তাকে চামর ঢুলাচ্ছেন, ব্যঞ্জন করছেন। পা ধোয়া হয়ে গেল, বসিয়ে চন্দন পরিয়েছেন, মালা পরিয়েছেন, এবারে সুন্দর করে খাবার প্রসাদ একদম সোনার থালিতে। রাজপ্রাসাদে কি খাবেন আপনি? আমাদেরকে রাজপ্রাসাদে নেই, তো রাস্তায় দাঁড়িয়ে যা দেয় তাই খাই। আর পয়সা থাকলে গোবিন্দ রেস্টুরেন্টে, তো লাইন টাইন দেবো না, ওখানে যাই একটু খেয়ে নি। রাজপ্রাসাদে সম্মান, তাকে বসিয়ে সোনার থালিতে খাওয়াচ্ছে। আর কতদিনের অভুক্ত সুদামা আদর করে করে, তৃপ্তি করে করে খাচ্ছেন, আর এক একটা পদ রুক্মিণী দেবী পরিবেশন করছেন, মা লক্ষ্মী স্বয়ং রুক্মিণী দেবী খাওয়াচ্ছেন। তারপরে খাওয়া দাওয়ার পরে নিজের পালঙ্কে শুয়ে দিয়েছেন এবং গিয়ে পদসেবা করছেন। ব্রাহ্মণ আমার জন্য এত দূর রাস্তা ভ্রমণ করে এসছেন, পদসেবা করছে। আর জিজ্ঞাসা করছেন, বন্ধু তোমার কি মনে পড়ে যে ছোটবেলায় আমরা বোর্ডিং এ হোস্টেলের দিকে কত বদমাশি করেছি না? হোস্টেলে একটু বদমাশি হয় তো, না? তারপরে গুরুদেব পাঠিয়েছিলেন কাঠ আনতে, গুরুমা রান্নার জন্য কাঠ আনতে গিয়ে আমরা কাল বৈশাখীর ঝড়ে হারিয়ে গেলাম। সারা রাত আমরা একে অপরকে খুঁজেছি, পাইনি। গুরুদেব সকালে খুঁজতে খুঁজতে এসছেন। সেই দিনগুলোর কথা মনে পড়ে না? কথা বলতে বলতে বলছেন, বন্ধু এতদিন পরে দেখা, নিশ্চয়ই আমার ভাবি, মানে আমার বৌদি। কৃষ্ণ বলছেন সুদামাকে, বন্ধুর বউ কে হয়? বন্ধুর বউ বৌদি বলে ডাকি, আর হিন্দিতে বলে ভাবি। আর বর্তমান কালচার একটু আলাদা, ম্যাডাম। এখন কি বলে? ম্যাডাম।
বা দিদি টিদি কিছু একটা বলে, তো ভাবি, আমার ভাবি নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠিয়েছে, নিশ্চয়ই তোমাকে খালি হাতে পাঠায়নি। আমার ভাবি তো কিছু দিয়ে পাঠিয়েছে, কেননা উনি আমাকে খুব ভালোবাসে। কিন্তু তো আমার পিয়ারি ভাবি, উনি কি দিয়েছেন আমাকে দাও না। কিন্তু সুদামার পুটলিতে কি আছে, আতলে কি আছে? সেই খুদ ভাজা। এই এত বড় রাজপ্রাসাদে আমি এটা বের করবো কি করে? এটা তো রাজপ্রাসাদে খাওয়ার জিনিস না, তো কি করে দেবো? কিছু বলছে, ভাবি কিছু দেয়নি, দিয়েছে, তো দেওয়ার সাহস হচ্ছে না। ভগবান জোর করে খেয়েছেন, পোটলা খুলে এক মুঠি খেয়েছেন। আরে এত সাদিস! আমি রাজপ্রাসাদে থাকি, আমার 16,108টা স্ত্রী, তারও এত সুন্দর রান্না করে না, এত সুন্দর খাবার দিয়েছে। অর্থাৎ ভগবান, তিনি কোনো খাবার খান না, তো তিনি কি খান? ভক্তের ভক্তি, ভালোবাসা তিনি গ্রহণ করেন। আমার ভাবি ভালোবাসা করে দিয়েছে, এক মুঠা খেয়ে কি তৃপ্তি, তৃপ্তি মিটেনি, আরেক মুঠি খেয়েছেন, তৃপ্তি বাড়ছে, আরো মিটবে কি বাড়ছে, আরেক মুষ্টি নিতে গেছেন, রুক্মিণী হাতটা ধরেছেন, না প্রভু, আপনি 2 মুষ্টি খেয়ে আমাকে বিক্রি করে দিয়েছেন, আবার যদি খেতে চান আমাকে এই প্রাসাদ ছেড়ে ওর বাড়িতে গিয়ে বাস করতে হবে। আর না, ভগবান তৃপ্তি হলে লক্ষ্মী তার বাড়িতে গিয়ে থাকেন। ভগবানকে যদি আমরা তৃপ্তি করতে পারি, তো সেই তৃপ্তি করেছিলেন সুদামা। ভগবানের কাছে কিছু চাইনি, কিন্তু ভগবানের ভালোবাসা, আতিথ্য পেয়ে ফিরে এলেন। আবার সেই 130 কিলো রাস্তা পায়ে হেঁটে হেঁটে ভগবানের সেই যে ভালোবাসা, যে আদর দিয়েছেন, যে ভালোবাসা আতিথ্য দিয়েছেন, এই ভালোবাসার কথা চিন্তা করতে করতে আনন্দ আশ্রু ঝরতে ঝরতে ঘরে পৌঁছে গেছেন, বুঝতেই পারেনি এত তাড়াতাড়ি চলে এলো। কত রাস্তা? 130 কিলোমিটার রাস্তা। ঘরে এসে বলছে, এখানে তো আমার বাড়িটা ছিল, তো এত বড় দালান বাড়ি, এ বাড়ি কোত্থেকে এলো? আমি কি ভুল অ্যাড্রেসে এলাম নাকি? আমি মনে হয় অন্য জায়গায় চলে এসেছি। তখন একজন সুন্দরী যুবতী মহিলা সুন্দর বরণ ডালা এসে বরণ করছে, পতিদেব আসুন। পতিদেব, তুমি কে? আমি তোমার স্ত্রী, তুমি আমাকে চিনতে পারছো না? বলে, এই বাড়ি কার? এই বাড়ি তো তোমারই, তোমারই দালান বাড়ি। আমার সে কুটির বাড়ি নেই, এখন হয়ে গেছে দালান বাড়ি। কে বানিয়েছেন? ওই যে রুক্মিণী। এক মুষ্টি খেয়েছেন, বাড়ি বানিয়ে দিয়েছেন, এক মুষ্টি খেয়েছেন, ধন সম্পদ দিয়ে ভরে দিয়েছেন। ভগবানকে সেবা করলে বাড়ে, কমে না। আজকের এই তিথিতে সেই ঘটনা ঘটেছিল। সুদামার অন্ন কষ্ট মোচন হয়েছিল কেবল ভগবানকে খুদ খাইয়ে। কি খাইয়ে? খুদ খাইয়ে। তার মানে আপনি আবার খুদ খাওয়াতে যাবেন নাকি? এটা আবার মনে করেন না। খুদ বা রাজভোগের উপর নির্ভর করে না, নির্ভর করে ভাব। যখন ভগবান কৃষ্ণ তিনি গেছিলেন রাষ্ট্র সভাতে, বিশেষ করে যুধিষ্ঠিরের সভা, যুধিষ্ঠির মহারাজ তাকে দূত হিসাবে পাঠিয়েছিলেন যে শান্তির মৈত্রতা স্থাপন করো। ভগবান গিয়েছিলেন দুর্যোধনের সভায়। দুর্যোধন জানতেন ভগবান কৃষ্ণ দুটো জিনিস পছন্দ করে, খেতে ভালোবাসে, খাবে বলে এতগুলো বিয়ে করেছে, আর একটা ভালোবাসে, বিয়ে করতে ভালোবাসে। যে যা অফার দিয়েছেন বিয়ে করেছে, কাউকে ছাড়েন। তো আমি যখন এখানে আসছিলাম, একটা ছোট্ট মেয়ে আমাকে বলছে, মহারাজ আমাকে চিনতে পারছেন? হ্যাঁ। আপনি জানেন না বৃন্দাবনে আমাকে যে কৃষ্ণের সঙ্গে বিয়ে দিয়েছিলেন? মানে এবারে কৃষ্ণের, এবারে যে গুরু মহারাজ পাদপদ্ম স্থাপন করতে গিয়েছিলেন, আমরা গেছিলাম, ওই মেয়েটাও ছিল, ওর পরিবার ছিল। তো এক জায়গায় আমরা কথা বলতে বলতে ওকে বলেছিলাম, তুমি কৃষ্ণকে ভালোবাসো? হ্যাঁ। আমি একটা কাজ করো না, কৃষ্ণ 16,108 বিয়ে করেছে, তুমিও
অফার দাও, তুমি 16,109 নম্বর বউ। ও আমাকে মনে করে যে আপনি জানেন আমি কৃষ্ণের 16,109 নম্বর বউ। তো প্রশ্ন হচ্ছে ভাব ভাব যে যে ভাবে আমাদের টাকা পয়সা না থাকতে পারে ভগবানের সেবা করে, কিন্তু থাকবে হৃদয়। যদি আমরা বাসনা করি তাহলে ভগবান দেবেন। সেই ভগবানের এই সমস্ত ভক্তি আমরা প্রভুপাদের কাছে শিখেছি। আজকের দিনে আরো অনেক। আজকের দিনে সূর্যদেব স্বয়ং দ্রৌপদীকে দিয়েছিলেন অক্ষয় পাত্র। অক্ষয় তৃতীয়াতে যে পাত্র থেকে যত খাবার নেওয়া হবে খাবার শেষ হবে না, কিন্তু শর্ত ছিল দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে সেই পাত্র থেকে ওই দিনের জন্য আর কোনো খাবার আসবে না। আজকের তিথিতে অক্ষয় পাত্র। আজকের তিথিতে দ্রৌপদীকে ভগবান দিয়েছিলেন অক্ষয় বস্ত্র। শুধু বস্ত্র না, অক্ষয় বস্ত্র। কেন দিয়েছিলেন? দ্রৌপদীকে দিলেন, আপনাকে কেন দিলেন না? যদি মনে করেন আমি কাপড়ের ব্যবসায়ী, বাবা ভগবান, হ্যাঁ, দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টানলেন আর ভগবান কাপড় সাপ্লাই দিলেন। বাপরে, এত কাপড়! আমিও আমার স্ত্রীকে ঘরে রেখে কাপড় ধরে টানবো, তাহলে ভগবান উপর থেকে কাপড় সাপ্লাই দেবে, আমার বস্ত্র ব্যবসা বেশি চলবে না। তিনি দ্রৌপদী দিয়েছেন, আপনাকে দেবেন না, আপনার স্ত্রীকে দেবেন না। কেন? কেন? দ্রৌপদীর সেবা দিয়েছিলেন। কি সেবা দিয়েছিলেন? কি সেবা দিয়েছিলেন? কি দিয়েছিলেন? সেও কাপড় দিয়েছিলেন। যখন যখন যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞে যখন শিশুপাল কৃষ্ণের নিন্দা করেছিলেন, আর শিশুপালের মায়ের সঙ্গে কৃষ্ণের একটা শর্ত ছিল, শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করবেন, 100টা হয়ে গেলে তাকে বধ করবেন। যে 100টা পূরণ হয়ে গেছে, তিনি সুদর্শনকে ডেকেছেন সবার সামনে, তাকে হত্যা করেছেন। আর এই সুদর্শন আঙ্গুলে ঘুরছিল, একটু কেটে যায়, ভগবান রক্তক্ষরণ হচ্ছিল। তখন তো ব্যান্ডেড ছিল না যে এনে একটু চিটকে দেব। পাশে ছিলেন কৃষ্ণের বোন। কে? দ্রৌপদী কৃষ্ণের বোন তো নাকি না? না, এটাও সন্দেহ আছে। সুভদ্রা বোন। সুভদ্রার স্বামী হচ্ছে অর্জুন। অর্জুনের একটা বউ যদি কৃষ্ণের বোন হয়, দ্রৌপদী তো অর্জুনের স্ত্রী, সেটা বোন হবে না? আপনাদের এত সন্দেহ কেন? কেন? আরে একটা বোনকে যদি কারো বাড়িতে বিয়ে দিই, সেই বাড়ির যতগুলো বউ আছে কি বোন? তো বোন, দিদি বলি কিনা? তো বোন দ্রৌপদী পাশে ছিলেন, কোনো চিন্তা ভাবনা না করে একদম সোনার শাড়ি, স্বর্ণ আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিলেন। কৃষ্ণ বললেন এর প্রতিদান তো আমাকে দিতেই হবে, কেন আমি গীতার ভিতরে শর্ত করেছি, নেহাবি ক্রমণা সহস্তি প্রত্যাবায়ন, যে আমার সেবা করে আমি সেবা ভুলে যাই না, তার প্রতিদান দিই। সেই এক টুকরো কাপড়ের পরিবর্তে ভগবান দিয়েছেন অনন্ত শাড়ি সাপ্লাই দিয়েছে। ভগবানকে যা দেবেন তার অনন্ত গুণে আপনি ফেরত পাবেন, লস নেই। কিন্তু আমাদের দেশে ভারতে একটা আছে কি বলে জীবন বীমা, আপনাদের দিকে আছে কিনা? জীবন বীমা মানে কিছু টাকা আপনি দিতে থাকবেন, প্রতি বছর দেবেন, ওর জমা হবে প্রিমিয়াম, যখন ম্যাচুরিটি হবে তখন টাকা পাবেন। আপনি টাকা জমা দেবেন, আপনার এজেন্ট কয়েকটা কাগজ দেবে আপনাকে যে আপনি টাকা দিয়েছেন তার রসিদ বা প্রমাণ। এই ভগবানের সেবাটাও তাই, আপনি শুধু প্রিমিয়াম জমা দিতে থাকুন। ভগবান হুন্ডি নিয়ে বসে আছে, প্রণাম করেছো প্রণামী দাও, শুধু প্রিমিয়াম জমা দিতে থাকবেন। বা এই ধরনের স্কিম আসবে, এই স্কিমে শুধু দিতে থাকবেন, আপনার জমা হবে, ফেরত পাবেন কবে? তাক তাং দে, গীতায় কৃষ্ণ বলছেন তাক তাং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন। তোমার মৃত্যুর পর তোমার এই প্রিমিয়াম ম্যাচুরিটি হবে। কিভাবে?
না তোমাকে আমি আমার কাছে নিয়ে চলে আসবো। হরি বল। ভগবানের কথা আমি বলছি। তো আজকের এই সেই তিথি, অক্ষয় পাত্র, অক্ষয় শাড়ি বা কাপড় বলুন, আর অন্যের অভাব ভগবান দূর করেছেন। আজকে রয়েছে চন্দন যাত্রা উৎসব। চন্দন যাত্রা কাহিনী আমি রাত্রে ক্লাসে বলবো। চন্দন যাত্রা আজকে আরো অনেক তিথি রয়েছে। সেই তিথিতে আমরা গত বছরও এই অক্ষয় তৃতীয়াতে আমরা মন্দিরের এই কার্যক্রমের জন্য সবার কাছে ভিক্ষা চাইছিলাম। আজকেও এসছি, সেখান থেকে ছুটে এসছি ভিক্ষা। তো স্লাইডে কিছু কথা শুনবো, দেখি স্লাইড আছে না। আমাদের বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে ভগবান কি বলছেন নিজে। প্রথম হচ্ছে, আমাদের দেশে একটা কথা আছে, আমরা মন্দিরটাকে অপ্রয়োজন বলি মনে করি, মন্দিরটা প্রয়োজন মনে করি না। আমরা দেখবেন বাড়ি বানাই, আমার বেডরুম, আমার অফিস রুম, আমার দোকান রুম বানাই, তো মন্দিরের কথা আছে কি? আপনারা বলুন তো, ওই যে যারা বাড়ির নকশা বানায়, কি বলে, আর্কিটেক্ট, তার ভিতরে মন্দির থাকে কি? না। কিচেন কোথায় থাকবে, বেডরুম কোথায় থাকবে, হাগু জায়গায় পায়খানা করবো কোথায়, সেটা থাকবে। কিন্তু মন্দির থাকে কি? থাকে কি? তাই কি করে লাস্টে ঘরের সামনে একটা ছোট মন্দির বা বাড়ি তৈরি করতে সিঁড়িটা কমপ্লিট হচ্ছে না, ওইখানে ঠাকুরকে ওইখানে বসায় দাও। কিন্তু শাস্ত্রে কি বলছে? আমরা নিজের বাড়ি বানাই বড় করে, মন্দির বানাই খুব ছোট করে। কিন্তু শাস্ত্রে প্রমাণে বলছেন টেম্পল, মন্দিরের প্রয়োজনীয়তা। টেম্পল, টেম্পল একটা ইংরেজি ভাষা, TMPLE। টি মানে ট্রাঙ্কুয়ালিটি, প্রশান্তি, যেখানে লোকে গেলে শান্তি। আপনার ভালো লাগে মন্দিরে গেলে? এখন তো মন্দির নাই, তো হরি বল কি, রাস্তায় হাঁটাই যাচ্ছে না, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ওটাকে শান্তি বলে নাকি বলুন তো? লাইন দিয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেছে, কখন যে প্রসাদ পাইবে, আর লাইনটাতে কোন দিকে গেছে, মানে কোনটা অরিজিনাল লাইন সেটাও বোঝা যাচ্ছে না। এটা কি করে শান্তি? মন্দির হবে, মন্দির করতে হবে, যেখানে সুন্দরভাবে আমরা বসে একটু ভগবানের আরাধনা করব, একটু বসে নাম জপ করব, অনুষ্ঠানের পরে বসে একসঙ্গে প্রসাদ পাবো, প্রশান্তি, ট্র্যাঙ্কুয়ালিটি। দ্বিতীয়টা হচ্ছে মানে এডুকেশন। মন্দির যেটা বাইরের লোক জানে, মন্দির মানে আমরা মন্দিরে যাব, এটা ধূপকাঠি মোমবাতি নিয়ে কি করবো, বাস। করছে তো নাকি? হিন্দু লোকেরা কি করে বলুন? এটাই করে না? এই কাপের হিন্দু একটু ভগবানের সামনে মাথা ঝুঁকিয়ে প্রণামও করে না, ব্যাস। এইরকম প্রণাম কোন ধর্মের লোক করে না। আশেপাশে যে সমস্ত ধর্মের লোক আছে দেখবেন তারা মাথা ঝুঁকিয়ে প্রণাম করে, করে তো নাকি না বলেন তো? আর আমরা কি করি? ব্যাস। বা কথা কথা দেখি ভগবানের সামনে গেলে মুখ বন্ধ আর চোখ বন্ধ, ভগবানকে দর্শন করে ভালো করে না। কিন্তু প্রভুপাদ বলছেন না, আমার মন্দির সেরকম না। কিন্তু আমি কেবল মঠ মন্দির বানাইনি, আমি বানিয়েছি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এসে লোকে শিখবে কেন ভগবানকে পূজা করব, ভগবান আমাকে কি দেবেন, কি দিয়েছেন, এ শিখতে হবে। কিন্তু আমরা সবকিছু বই পড়ে শিখি। হ্যাঁ, বাংলাদেশে কি আছে খনিজ সম্পদ, ভারতে কি আছে, ভারত সঙ্গে বাংলাদেশে কি সম্পর্ক, আমেরিকা কোথায়, সব পড়েছে বই পড়ে তো নাকি? ভক্তিটাও শিখতে হবে বই পড়ে। এখানে বিভিন্ন প্রকার ভগবানকে পূজা করতে গেলে আমাদের 3 মাসের অর্চন পদ্ধতি, পূজা পদ্ধতি, কি করে ভগবানকে রান্না করতে হয়, কি করে ভগবানকে ভোগ লাগাতে হয়, ভোগ লাগাবেন তো করে, কি করে ভোগের প্লেটটা সাজাতে হয়, ওটা আপনার ট্রেনিং নিতে হবে। মায়াপুরে শিখায় ভোগের প্লেট সাজাবেন কি করে, যেটা ভগবান দেখেই খেতে ইচ্ছা করে। আমার নিজের মা বলতেন, জন্মদাত্রী মা বলতেন,
কি রান্না করছিস যায় আসে না, কিভাবে রান্না করেছিস এবং সবজিটা কিভাবে কেটেছিস। আরে ঝোলের জন্য কিরকম সাইজ হবে, পোস্তের জন্য আলু কিরকম সাইজ হবে, আর কিভাবে তুমি পরিবেশন করছো। সবাই সব জিনিস খায় না, খায় কি বলুন তো? আপনি দেখবেন আলু, পটলের, পনিরের সবজি নিয়ে যাবেন, প্রভু আমার কিছু লাগবে না, একটু জুস দেন। কিছু লোক কি বলবে, আমার সুগার আছে কিন্তু আলু একটা যেন না পড়ে। আবার কেউ বলবে আমার পনির খাওয়া মানে শুধু একটা আলু দেবে, আর কিছু দেবে না। কিন্তু বিভিন্ন লোক, ঠিক কিনা, যারা পরিবেশন করে, কেউ ডালের উপরে জল খায়, কেউ বা ডালের নিচের গাঢ় জিনিসটা খায়। তো কিভাবে পরিবেশন করছি ওতেই সন্তুষ্ট হবে লোক। তো শিখতে হবে এগুলো, কিভাবে ভগবানকে জাগরণ করাতে হয়, কিভাবে মালা জপ করতে হয়, শিক্ষা। তো শিক্ষার জন্য আমাদের হল লাগবে, তাই নাকি? শুধু একটা মন্দির খাড়া, বাইরের লোক যেভাবে মন্দির খাড়া করে দেয় ওরকম না, কিন্তু মন্দির করতে হবে, শিক্ষার জন্য হল লাগবে, ভক্তদের থাকার জন্য গেস্ট হাউস লাগবে, এবং খাওয়ার জন্য বড় কিচেন লাগবে। সেই জন্য এত পরিকাঠামো দেওয়া হয়েছে। পি মানে আছে পিউরিফিকেশন, শুদ্ধতা। মন্দিরে এসে শুদ্ধতা শিখতে হবে। আগে আমরা কিরকম পোশাক পরতাম, একটা কাপড় হয়তো 1 সপ্তাহ ধরে পরতাম, প্যান্ট শার্ট পরলাম, খুলে রেখে দিলাম। এখন প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুতে হবে, শুকাতে হবে, আয়রনে বা হাতে ইস্ত্রি করে ভালোভাবে পরতে হবে, পরিষ্কার। শুধু স্নান, কাপড় কাচা নয়, স্নান করতে হবে, মন্ত্র স্নান করতে হবে, তিলক করতে হবে, পরিশুদ্ধতা শিখতে হবে। বাইরের লোক পরিশুদ্ধতা জানে না, কিন্তু বাইরের লোক স্নানও করে না, পরিশুদ্ধতা নেই, সেই জন্য বাজারে কিছু কিনে আসে, ফুসফুস চলো করছে তো নাকি। 3 নম্বর হচ্ছে লাভ, ভালোবাসা কি এটা শিখতে হবে। আমরা ছেলে মেয়ে যে ভালোবাসা থাকে, এটা ভালোবাসা নয়, এটাকে বলে কাম। আর প্রকৃত ভালোবাসা, লাভের আবার অর্থ আছে, এখন আপনি ডিটেলসে যাচ্ছেন। ভালোবাসা কি জিনিস সেটাকে শিখতে হবে। আর লাস্ট হচ্ছে এনগেজমেন্ট। আমরা যারা ভক্তি জীবনে এসে শিখতে পেরেছি, আমরা ভক্তি প্লাস বাড়ির কাজ প্লাস অফিসের কাজ সব মিলিয়ে মোটামুটি আমরা একদম টাইট হয়ে গেছে, তাই না? এনগেজমেন্ট হয়েছে কি না বলুন তো? একদম রুটিন মাফিক জীবন চলছে। হ্যাঁ, ভোর 4:30টায় মঙ্গল আরতি, তারপরে জব করে, সকালে জব না হলে সারাদিন জব হবে, একদম। এটা আমাদের শিখতে, টাইম যেন নষ্ট না করে। এটা যে টেম্পলের মানে, সেখানে বলা হয়েছে আরম্ভে কৃষ্ণ ধৃষ্ণস্য, শ্রীকৃষ্ণ মন্দির আরম্ভে পূর্বের 7 জন্ম যে সকল পাপ হয়েছে তা নষ্ট হয়ে যায়। কেউ যদি ভগবানের মন্দির বানায় বা মন্দির বানাতে সাহায্য করে, তাহলে 100 জন্মের পাপ থেকে সে মুক্ত হবে। হরি বল। নেক্সট, তো পরে বলা আছে, পরের স্লাইডে গুরু মহারাজ কি বলছেন দেখেন। আমি সকালে বলছিলাম যে আমি কালকে যখন এখানে এলাম, গুরু মহারাজের দর্শন করে এসেছি হসপিটালে গিয়ে। গুরু মহারাজকে বললাম আমি বাংলাদেশে যাচ্ছি। গুরু মহারাজ বললেন ঠিক আছে, সকল বাংলাদেশ ভক্তের প্রতি আমার আশীর্বাদ রইল। আমার একটা অভিলাষ আছে, তুমি ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করো। সকালে বলছিলাম যে চৈতন্য মহাপ্রভু যেখানে যেখানে গেছেন, সেই সব জায়গায় চৈতন্য মহাপ্রভুর স্মৃতি হিসাবে পাদপদ্ম স্থাপন করব। তো সেটা একটু আলোচনা করবে। আমি চারচন্দ্র প্রভুর সঙ্গে আলোচনা করেছি। গুরু মহারাজের অভিলাষ, এর পরের বারে গুরু মহারাজ এসে বাংলাদেশে মহাপ্রভু যেখানে যেখানে গেছেন সেইখানে পাদপদ্ম স্থাপন হবে। তো গুরু মহারাজ কি বলছেন, অক্ষয় তৃতীয়া হলো ত্রেতা যুগের শুরুর দিন বা বার্ষিকী। বলা হয়ে থাকে যে এই দিনে যে কোনো ভক্তিমূলক সেবা বা দান যা করা হয় অক্ষয় হয়ে থাকবে। আপনার যা সেবা, যা দান, সব অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনে কৃপা লাভ করার সমস্ত সুযোগ আপনারা গ্রহণ করুন, প্রচুর পরিমাণে ভগবানের সেবা করুন, ভগবানকে দান করুন আজকের দিনে। নেক্সট, তা আমি সকালে বলছিলাম যে কিছু লোক আছেন আপনারা তো মান্থলি সেবা করেন, কি বলে নিত্য সেবা, নিত্য সেবা সংকল্প।
আপনারা আবার মনে করছেন না তো, তাহলে এরপর থেকে শুধু আমি অক্ষয় তৃতীয়ার দিন দেব, আর মান্থলি দেব না। তারা অক্ষয় তৃতীয়ার দিন দিলে বেশি বেশি লাভ। আবার হয়তো অনেকে মনে করছেন আগে টাকা দিয়ে তো মুশকিল হয়ে গেল, আজকের দিনে দিলে তো ভালো হতো মনে না। গুরুমাস বলছেন দোকানে অনেক সময় ছাড় দেওয়া হয়, ছাড় কি বলা যায়, ডিসকাউন্ট সেল, চৈত্র সেল, বৈশাখ সেল, ঈদের সেল আছে না, পূজার সেল। কেননা গুরুমাস বলছেন নতুন কাস্টমার ধরার জন্য, যে সেল দিলে আমার দোকানে এসে কিনবে। তো কিছু নিত্য কি বলে খরিদ্দার সবসময় কেনা বেচা করে, আবার কিছু নতুন খরিদ্দার ধরার জন্য দেওয়া। যারা নিত্য সেবা করছেন মন্দিরে, আপনারা হচ্ছেন নিত্য খরিদ্দার। তো আজকের এই তিথিগুলো হচ্ছে নতুন কাস্টমার ধরার জন্য, হ্যাঁ, বেশি লাভ পাবেন। কিন্তু আরেকটা প্রশ্ন আপনাদের করি, যে আপনি কোন দোকান থেকে রেগুলার জিনিসপত্র কেনেন, কিন্তু কোন কোন অনুষ্ঠানে বা পুজোতে বা চৈত্র সেলে যদি ডিসকাউন্ট দেয়, ওই সুযোগটাও নেবেন কিনা? নেবেন কিনা? হ্যাঁ, আমি কেন পাবো না, সবাই যদি পায়। ঠিক সেইভাবে যারা নিত্য সেবা করছেন তো করবেনই, আর এই ডিসকাউন্টটাও গ্রহণ করবে, তাহলে দুটো ঠিক থাকবে। তো প্রভুপাদ বলছেন তুমি যদি ভগবান কৃষ্ণের জন্য মন্দির নির্মাণে সহায়তা করো, তাহলে তিনি তোমার জন্য বৈকুণ্ঠ জগতে স্থান নির্মাণ করবেন। কথাটার মানে হচ্ছে, আপনি ভগবান বলছেন, প্রভুপাদ বলছেন ভগবানের কথা, তুমি যদি আমার জন্য মন্দির করে দাও এখানে, আমি তোমার জন্য ঘর বানিয়ে দেবো আমার ধামে। কি মনে করছেন বলেন? আমার এই জীবনে তো যা ইনকাম করছি খুব ভালো চলছে, রিটায়ার পরে পেনশন পাবো কিনা কে জানে, আবার মৃত্যুর পরে যে কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই ভবিষ্যতের পুঁজি জমা করুন, যে কমপক্ষে আমার সাধ্য মতো, অসাধ্য মতো ভগবানের কিছু, সাধ্য মতো মানে যতটুকু দিতে পারবো। কিন্তু সকালে বলছিলাম, আপনি চিন্তা করুন না ভগবানের বেশি করে সেবা করবো। সকালবেলা একজন ভক্ত এসেছিলেন, মাস্টারমশাইয়ের চাকরি করেন মনে, তিনি ব্রত ধরেছেন 1 কোটি টাকা মন্দিরে দেবো। চাঁদচন্দ্রবাবু বলছিলেন উনি যা সার্ভিস করে, ওই সার্ভিসের টাকা সব জোটালেও 1 কোটি হবে না, কিন্তু সংকল্প করে বসছেন ভগবান তাকে অবশ্যই দেবেন। কেউ যদি সংকল্প করে, ভগবান যেহেতু আমার সেবা করতে চাইছে, ব্যাপারটা দেখেন, আমরা ভগবানকে দিতে পারি না। ভগবান আমাকে যা দিয়েছেন, ভগবান আমাকে যা দিয়েছেন, কেউ যদি মনে করে আমি ভগবানের মন্দিরে দিলাম, এটা বাজে কথা। কিন্তু বাংলায় একটা কথা আছে, গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গাকে পূজা করবেন কি দিয়ে? গঙ্গা জল দিয়ে। আমরা তাই করছি। কিন্তু ভগবান আমাকে দিয়েছেন, সেটা দিয়ে ভগবানের সেবা লাগে। প্রভুপাদ গীতার তাৎপর্যে লিখেছেন, লক্ষ্মী, ধন সম্পদকে বলা হয় লক্ষ্মী। লক্ষ্মী হচ্ছেন সতী নারী, স্বামীর সেবায় থাকে। তাই লক্ষ্মীকে যদি স্বামীর সেবায় লাগানো হয়, তাহলে স্থির থাকবে, নাহলে চঞ্চলা, যখন তখন বাড়ি থেকে চলে যাবে। তো সেই জন্য তুমি আমার জন্য মন্দির বানিয়ে দাও, আমি তোমার থাকার ব্যবস্থা করব তোমার মৃত্যুর পরে। কত বড় কথা না? তো পরের স্লাইড। তো এখানে বিভিন্ন পুরাণ থেকে হরিভক্তি বিলাস, অক্ষয়া সচ্যতে লোকে তৃতীয়া হরিবল্লভা, স্নানে দানে অর্চনে সাধ্যে, জপে পূর্বচ তর্পণে। বৈশাখ মাসের শুক্ল পক্ষের সেই অক্ষয় তৃতীয়ার হরিপ্রিয়া হেতু, এই অক্ষয় তৃতীয়া তিথি ভগবানের খুব প্রিয়, লোকে একে অক্ষয় তৃতীয়া বলে। এই তিথিতে স্নান, দান, অর্চন, শ্রাদ্ধ, জপ, পিতৃতর্পণের ফল সব অক্ষয় হয়ে থাকে। হরিবল। পরের স্লাইড। বিভিন্ন শাস্ত্রে যা বলা হয়েছে, অগ্নি পুরাণে এমনকি যিনি কেবল ইট ভগবানের মন্দির নির্মাণে অর্পণ করেন, তার ফল ও সম্পদ বর্ণন করতে কেউ সম্পদ নয়।
তার আবার এমন করে না তাহলে আমি একটা ইট দেব। কমপক্ষে যার সামর্থ্য নেই, যেরকম স্টেজে এসেছিলেন, কেউ 500 টাকা দিচ্ছেন, কেউ 1000 টাকা দিচ্ছেন, কিন্তু আপনার সামর্থ্য থাকলে অবশ্যই ভগবান কত টাকা দিচ্ছেন দেখেন না। কিন্তু আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, ভগবান কে কত দিচ্ছেন দেখেন না। একটা রিক্সাওয়ালা মন্দিরে এসে 100 টাকা প্রণামী বাক্সতে ঢুকালো, তার ইনকাম কত সারাদিনে? 200, 300, বড় জোর 500 টাকা। তাতে কত টাকা দিল? 100 টাকা দিল। আপনার ইনকাম মাসে 20,000, 30,000, 50,000, আপনি এসে 500 টাকা দিলেন মন্দিরে। কে বেশি দিয়েছে, কে কম দিয়েছে? তুলনা করেন তো, তুলনা করেন। কে, তাই ভক্তি পুরুষোত্তম মহারাজ বলতেন, কে কতটা দিলেন ভগবান দেখেন না। কি দেখেন ভগবান? কে কতটা রাখছেন ওইটা দেখেন। কে কতটা দিচ্ছেন ভগবান দেখেন, কে কতটা রাখছি সেটাই ভগবান দেখে। এটা একটা মানসিক ব্যাপার, মানসিক। একটা দোকানে একটা ভদ্র মহিলা কাপড় কিনতে গেছেন। কাপড় কিনতে গিয়ে বলছেন, আমাকে একটা কাপড় দেন না, কম দামের কাপড় দেখান তো, আমার ছেলের বিয়ে, আমার বাড়িতে মাসি আছে, তাকে একটা কাপড় গিফট করব, ছেলের বিয়ে তো। কাপড় নিয়ে গেছেন। সেই দোকানে ওই বাড়ির মাসি গেছে কাপড় কিনতে, দাদা একটা দামি কাপড় দেখাবেন, আমার মালিকের ছেলের বিয়ে, একটা দামি কাপড় আমি একটা গিফট করব। ঠিক আছে, সে কাপড়টা কিনেছে। কে ধনী কে গরিব বলুন তো? মাসি কিনেছে দামি কাপড়, আর বাড়ির মালকিন কিনেছে, দেখেন হিসাব। ভগবানকে কে কতটা দিতে পারে, দিতে পারে। তো সেই জন্য বলছেন, কমপক্ষে বিশাল মন্দির নির্মাণের জন্য ইট প্রদান করলে যে কি ফল হয় তা অনুমেয়। তাই কেউ যদি একটা ইটও দান করেন, তারপরে তার মৃত্যুর পরে তিনি যজ্ঞ সমাপ্তির ফল লাভ করেন। পরের স্লাইড, শুধু পড়ে যাব, অনেক কথা রয়েছে। হে মানব, ভগবানের মন্দির নির্মাণ করবেন পরে, শুধু প্রথমে বলেন ভগবানের মন্দির নির্মাণ করব, বলুন তো একসঙ্গে, ভগবানের মন্দির নির্মাণ করব। কেউ যদি এইটুকু কথা বলে, সংকল্প করে, তার শরীরের পাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। হরি বল। মন্দির হবে পরে, যদি মনে করেন আরে এত বড় মন্দির এখানে হচ্ছে, এত সুন্দর দেখতে, ছবিটা দেখে, ছবিটা কত সুন্দর, আমিও কিছু দিই না, টাকা তো নিয়ে আসিনি, আজকে অক্ষয় তৃতীয়ার দিন আমি একটু সংকল্প করে যাই, পরে দেব, তৎক্ষণাৎ আপনার শরীরের সবকিছু অনিষ্ট নষ্ট হয়ে যাবে। হরি বল। শ্লোকে বলছেন, আর কেউ যদি বিধিপূর্বক ভগবানের মন্দির নির্মাণ করেন, সে যে কত পুণ্য লাভ করে আর কি বলবো তোমাকে। হয় শীর্ষ পঞ্চরাত্রে বলা হয়েছে। নেক্সট, যে সদ্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি মনে মনে ভগবত গৃহ নির্মাণের জন্য অর্থ দানের সংকল্প করেন, তার পূর্বের শত জন্মের পাপ বিনষ্ট হয়। অগ্নিপুরাণ। তারপরে, যিনি ভগবান বিষ্ণুর মন্দির নির্মাণ করেন, তিনি ঊর্ধ্বতন আপনার 8 পুরুষকে মুক্ত করাতে পারবেন। বামন পুরাণ। তারপরে বামন পুরাণের আরেকটা শ্লোক, পিতৃপুরুষগণ আকাঙ্ক্ষা করেন যে আমার বংশে কবে একটা ভগবত ভক্ত তৈরি হবে, আর সে একটা মন্দির বানিয়ে ভগবানকে উপহার দেবে। আমাদের পূর্ববর্তীরা অপেক্ষা করছেন আমাদের বাড়ির সেই রকম একজন কে ভগবানের ভক্ত হবে। বামন পুরাণ। পরে, কেউ যদি রাধা মাধবের মন্দির নির্মাণ করেন, তাহলে তিনি নিত্য স্বর্গ বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়ে অনন্ত সুখ লাভ করবেন। এইটা খুঁজছিলাম, কেননা আপনারা তো টাকা দিচ্ছেন, আপনারা সব আশীর্বাদ নিয়ে চলে যাবেন, আমাদের তো টাকা পয়সা নেই, আমরা তো কিছু আশীর্বাদ পাবো না, বেকার এখানে বকবক করছি। এইটা পড়ে একটু শান্তি পাওয়া গেল যে মন্দির নির্মাণ করেন, আর এর আগেরটা এটা পাল্টে দিলে হবে না, এর আগেরটা, যিনি মন্দির নির্মাণ করেন আর করান, আমাদের নামটাও আছে, কিন্তু তার জন্য নাম আছে,
আমরা বেকার ইন্টারেস্ট না নিয়ে কাজ করব কেন, তাই না? নির্মাণ করেন আর নির্মাণ করান, আমরাও যাব, আপনাদের অর্থে আমরাও মুক্তি পাবো। হরিব পরেন। তো অগ্নিপুরাণ, অধিক সমর্থ ব্যক্তি লক্ষ বা সহস্র মুদ্রা ব্যয়ে শ্রীহরির মন্দির নির্মাণ করুন, আর দরিদ্র ব্যক্তি শত বা ততোধিক মুদ্রা ব্যয়ে হরি নির্মাণ করুন, উভয়ই সম ফল লাভ করবে। কেউ মনে করেন এই স্টেজে এসে কেউ বলছেন 1 কোটি টাকা দেব, 1.5 কোটি টাকা দেব। আপনি চিন্তা করছেন এই 1 কোটি 1.5 কোটির ফাঁকে কি আমি যাব? আমি হয়তো 1 লাখ টাকা দেবো। আমার না, ভগবান বলছেন সবাই কৃপা লাভ করবে, সবাই। কেউ সহস্র মুদ্রা দিতে পারেন, কেউ 1 মুদ্রাও দিতে পারেন। আমি সকালে বলছিলাম যে ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, তিনি মায়াপুরে যারা গেছেন, মহাপ্রভুর জন্মস্থানে যোগপীঠ মন্দির তিনি তৈরি করেছেন। তিনি ছিলেন তখনকার ব্রিটিশ আমলের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি চাইলে সরকারি টাকা অনুমোদন করে বা নিজের চাকরির টাকা দিয়ে মন্দির বানিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি বললেন তার সুযোগ্য পুত্র বিমলা প্রসাদ বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তুমি যাও, প্রত্যেক বাড়ি থেকে 1 টাকা করে ভিক্ষা করবে। কত টাকা? 1 টাকা। অবশ্য তখনকার দিনে 1 টাকার দাম অনেক বেশি ছিল প্রত্যেকে। তাই ইস্কনের মন্দির, কার মন্দির? ইস্কনের মন্দির মায়াপুরে তৈরি হচ্ছে মাত্র 1500 কোটি টাকার ব্যাপার, বেশি না, 1500 কোটি। এখানেও মন্দির বানানো যায়, বানানো যাবে না? বানাতে পারবে কিনা? আমাদের অম্বরীশ বাবুকে ডেকে নিয়ে এলে মন্দির করেন। কিন্তু অম্বরীশ বাবু বাংলাদেশে এসেছিলেন না, এসেছিলেন, ব্রজবিলাস বাবু এসেছিলেন। তিনি এসে আপনাদের কাছে ভিক্ষা চেয়েছে কেন? না, সবাইকে নিয়ে মন্দির করব। আমাদেরও পরিকল্পনা তাই। এই মন্দির যারা আপনারা ঢাকাতে আছেন, আমাদের ইস্কনের পরিকাঠামো হচ্ছে যে যেখানে মন্দির বানায় সাধারণত পাশাপাশি সমস্ত গৃহস্থ ভক্তরা তারা সম্মিলিতভাবে মন্দির বানায়। তাই আমরা সবাইকে সুযোগ দিতে চাই, সবাই অংশগ্রহণ করুক। বিভিন্ন পরিকাঠামো আছে, 1 কোটি, 1.5 কোটি, 5 কোটি, 1 লক্ষ, এবং আরেকটা আছে দেখলাম, আপনারা যারা ব্রোশিওর নিয়ে গেছেন, সেখানে লেখা আছে তুমি মন্দিরের যেই জায়গায় দাঁড়িয়ে ভগবানকে দর্শন করবে সেই 1 বর্গ ফুট জায়গাটা তুমি কেন। কত টাকা? 10,000 টাকা। সেটা তো করতে পারি। পরবর্তীকালে আপনার নাতি পুতি যখন প্রশংসা করবে, ঠাম্মি, ঠাম্মি বলে তো না, বাংলাদেশে কি বলে? ঠাম্মি বলে না ঠুম্মি বলে? ঠাম্মি। জানো, ইস্কনের মন্দিরে গিয়ে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তখন ঠাকুমা কি বলবো, এই দুর্বোকা, ওটা ইস্কনের মন্দির, কিন্তু আমিও দান দিয়েছি। ইস্কন মন্দির যখন হয়েছিল আমি দান দিয়েছি। তাই নাকি ঠাকুমা? তাহলে তো আমাদের গর্বের কথা, গর্বের কথা কিনা বলুন? তো সেইভাবে গর্ব একটা স্মৃতি হয়ে থেকে যাবে। প্রত্যেকে তার সামর্থ্য, আবার সামর্থ্যের ঊর্ধ্বেও দিতে পারেন। তাই প্রত্যেকে অংশগ্রহণ করবেন মন্দিরে। পরে দান করা কর্তব্য বলে মনে করে দান করবেন। দান করবেন কিভাবে? আপনি আবার বলেন না আমি 1 কোটি টাকা দান করলাম, আপনি ভুইলা গেলেন। ও প্রভু, ভগবান বলছেন গীতার শ্লোক, প্রতি উপকার আমার দরকার নেই, আমি ভগবানকে দিয়েছি, ব্যাস। অবশ্য আমরা চেষ্টা করব আপনাদের সেবা করার, যদি কোনো ভুল ত্রুটি ক্ষমা করবেন, কেননা আপনারা অক্লান্ত পরিশ্রম করার অর্থ দিয়ে মন্দির বানিয়েছেন, আমরা তো সেবা করছি, আপনারাই বানাচ্ছেন। পরের স্লাইড। যিনি ভক্তিযুক্ত হয়ে মনোহর রূপে শ্রী ভগবানের মন্দির নির্মাণ করেন তিনি নিখিল পাতক বিমুক্ত হয়ে বিষ্ণু লোকে যাবেন। পরের স্লাইড। নৃসিংহপুরাণ, স্কন্দ পুরাণ। শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণে প্রবৃত্ত হওয়া মাত্র 7 জন্মকৃত পাপ রাশি নষ্ট হয়ে যায়। পরের স্লাইড। পরমেশ্বরী পরমেশ্বর ভগবানের বাসগৃহ নির্মাণ করা হলে রাজস্ব অশ্বমেধ যজ্ঞের তুল্য ফল হয়ে থাকে। রাজস্ব যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ আমরা শুনেছি, কত ফল লাভ হয় তা জানি না, কিন্তু আপনি যদি ভগবানের মন্দির নির্মাণে সাহায্য করেন
আপনিও সেই ফলে লাভের অধিকারী হবেন। পরের স্লাইড না শেষ? যে ব্যক্তি ভগবানের মন্দির নির্মাণ করায়, আবার আমাদের নাম আছে কিন্তু, অর্থাৎ আপনি নিজে কিছু দিয়েছেন, আপনার আত্মীয় স্বজনকেও বলুন যে আমাদের একটা মন্দির তৈরি হচ্ছে, তুমিও কিছু দান করো। সকলের কর্তব্য। সকালে আমি বলেছিলাম যে আমাদের ধর্মে একটা কথা আছে, সংসার ধর্ম, জোরে বলেন তো, সংসার ধর্ম বলেন। সকালে বলছিলাম, একজন লোক এসে বলছে, হ্যাঁ সংসার ধর্ম বড় ধর্ম, আপনি সংসার ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছেন কেন? আমি হাত জোড় করে বললাম, কি বলবো, সবার কপালে তো আর বড় ধর্ম জোটে না, তো আমি কি করব বলুন? আমার কপালে বড় ধর্ম নেই, তো কি করব? ওনাকে বললাম, সংসার ধর্ম বড় ধর্ম কেন জানেন? শাস্ত্রে কি বলছে? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচারী মানে ছাত্র জীবন, গুরু গৃহে তাকে সেবা করে, তার কোনো ইনকাম নেই। নাকি ব্রহ্মচারীদের ইনকাম আছে? ইনকাম নেই। গৃহস্থের ইনকাম আছে, চাষবাস, চাকরি, ব্যবসা, কিছু না কিছু ভগবান দিয়েছেন। আচ্ছা, বানপ্রস্থ মানে অবসর প্রাপ্ত জীবন, তারও ইনকাম নেই। আর সন্ন্যাসী তো বাড়ি বাড়ি ঘুরে খেয়ে দিয়ে অন্ন ধ্বংস করে বেড়ায়, তার তো কোনো ইনকামই নেই। ইনকাম কার আছে? আরে জোরে বলুন, আমি টাকা নিচ্ছি না আপনার, জোরে বলুন, ইনকাম কার আছে? গৃহস্থ। যে আমাকে বলছিল সংসার ধরো বড় ধরো, উনার সামনে আমি দাঁড়িয়ে বলছি, তা আমি তো তখন ব্রহ্মচারী ছিল, আমি তো ব্রহ্মচারী, আপনি গৃহস্থ, কিছু টাকা দেন না প্লিজ। তখন উনি বলছেন, আমার মন্ত্র দিয়ে আমাকে আপনি ঠকে দিলেন, তো কর্তব্য। তাই আপনিও, আমরা যেরকম আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আপনিও আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিচিত কোনো কোম্পানির মালিক, কোনো বড় ব্যবসায়ী, তার কাছে গিয়ে বলুন। সবাই কিছু না কিছু দিতে চায়, আমরা সবার কাছে পৌঁছাতে পারছি না, ঠিক কিনা? কথাটা ঠিক বলছি কিনা? সবার সঙ্গে আমাদের যোগাযোগ নেই, সবার কাছে পৌঁছাতে পারছেন। আপনি চেষ্টা করুন, দুভাবে চেষ্টা করতে পারেন, তাকে ভগবানের সেবায় লাগাতে পারেন, আর এটা রাগেও লাগাতে পারেন। এরকম হয় না যে আমাকে ও মেরেছে, আমিও তোমাকে মারব, আমাকে নিরামিষ করিয়েছে, আমিও আমার যত পরিচিত জন আছে, আমার মুখ থেকে মাছ মাংস ছাড়িয়েছি, তোমার মুখ থেকে ও মাছ মাংস ছাড়াবো। হ্যাঁ, আমার কাছ থেকে 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি টাকা নিয়েছে, আমিও তোমার টাকা নিয়ে মন্দিরে লাগাবো। এই তুমি কিছু টাকা দাও, জানো সাধুরা আমার 1 লাখ টাকা নিয়ে নিয়েছে, আমিও তোমার 1 লাখ টাকা নিয়ে সাধুদের দেবো। তাও দুটো ভাবে লাগাতে পারে। তাই এখানে বলা আছে ভগবানের মন্দির করাই আপনি যদি কাউকে লাগাতে পারেন, বা এই সুযোগ, এই যে অক্ষয় তৃতীয়ার সুযোগ আপনি একা নিচ্ছেন কেন? আত্মীয় স্বজনকেও বলুন, তারাও কিছু দিক, তারাও খুশি হবে। কিন্তু ও তাই নাকি, আমিও কিছু টাকা দিতে পারি? আমি তো ভাবতাম তোমরা ভক্ত, তোমাদের টাকা সাধুরা নেয়, আমরা মাছ মাংস খাই, আমাদের টাকাও নেবে। হ্যাঁ, নেবে না কেন? খুশি হয় লোকে, খুশি হয় কেন বলেন তো? আপনি হয়তো 100 জনকে বলবেন, একজন যদি রাজি হয়, কম কি? সেটাও বলছেন করায়, মন্দির নির্মাণ করায়। শুধু আমরা চেষ্টা করলে, আপনারাও চেষ্টা করুন, আরো লোককে কাজে লাগান, বহু লোক কাজে লাগুক, তাহলে এই মন্দির তাড়াতাড়ি কমপ্লিট হবে। পরে তো অনেক বড় মৃন্ময় মন্দির নির্মাণ করলে যে ফল হয়, কাষ্ঠ মন্দির, মৃন্ময় মন্দির মানে মাটির মন্দির তৈরি করলে যে ফল হয়, কাঠের মন্দির তৈরি করা তার থেকে 100 গুণ ফল বেশি। আর যদি শৈল মানে পাথরের মন্দির, মার্বেলের তৈরি করার মন্দির, 10 গুণ ফল হয়। লৌহ মন্দির 10 গুণ, তাম্রময় মন্দির অপেক্ষা 10 গুণ, রৌপ্য মন্দির সহস্র গুণ, স্বর্ণ মন্দির কত? সহস্র গুণ। আর যদি রত্ন দিয়ে মন্দির করেন, অনন্ত গুণ। আমি জানি না চারচন্দ্রবাবু কি মন্দির বানাচ্ছেন, এর ভিতরে কোনটা আপনারা কোন মন্দির বানাবেন বলেন? স্বর্ণ মন্দির বলেন তো, স্বর্ণ মন্দির বানিয়ে দেবেন। তো পরের স্লাইড। হ্যাঁ,
অনেক বলে দিচ্ছে, আর বেশি বলবো না। যাই হোক, এখানে আরো শাস্ত্রীয় অনেক প্রমাণ আছে কেন মন্দির বানাই, মন্দিরের কি দরকার এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা সংকল্প করতে পারি, অনেকে সংকল্প করেছেন সেটা পূরণ করেন। আর যেহেতু মন্দির অনেক লেট হচ্ছে কাজ হতে বিভিন্ন কারণে, যত নির্মাণ কার্য দেরি হবে তত তত খরচ বাড়বে, খরচ বাড়তে থাকবে। তো এটা একটা জিনিস। আমি সকালে আরেকটা কথা বলেছিলাম, আমি যখন আসছিলাম গুরু মহারাজ আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন, গুরু মহারাজ আসবেন। তো গুরু মহারাজ তিনি এই জগতে রয়েছেন, টিওপিপি মন্দিরে তিনি প্রথম আরতি করবেন, এই আশা উনার। তো আমরাও চাই আমাদের এই স্বামীবাগের মন্দির তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গুরু মহারাজ আসবেন, গুরু মহারাজ আরতি করবেন। আপনার কি চাইছেন? হরি বলতে কি আসতে হলো মনে না, কমপক্ষে এমন জোরে হরি বল বলবেন, গুরু মহারাজ আছেন দিল্লিতে, দিল্লিতে শোনা যায় জোরে হরি। আচ্ছা শুভনীতা বাবু কি মনে করেন, এই আওয়াজ কি দিল্লি পর্যন্ত গেছে? গেছে কি? আর একটু জোরে, একটু একটু তার আগে একটু কেসে টেসে আনতে ভালো করে, একদম দম একদম নাভি থেকে গলায় নিয়ে আসবেন জোরে জোরে। 1 2 3 বলার সাথে সাথে 1 2 3 এইরকম গর্জন করে আমরা মন্দিরটা বানাবোই। হরি বল। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ। কিছু ঘোষণা আছে, একটু বছর শুনে তো। আমি চিন্তা করছিলাম আরেকটা কথা, যে কতজন এই মন্দিরে সংকল্প করেছেন বা অর্থ দিয়েছেন, হাত তুলেন তো। আচ্ছা, কতজন কি বলবো মনে করছেন আমি সংকল্প করি? আজকে হয়তো অর্থ নিয়ে আসেননি, ফর্ম আছে মনে হয়, একটা ফর্ম নিয়ে যান, ফর্ম ফিল আপ করেন। আপনি চিন্তা করেন কতজন মনে করছেন যে আমরা অংশগ্রহণ করব, যারা করেননি এখনো। তো সবাই 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 করেন, আপনার সামর্থ্য অনুযায়ী সবাই ফর্ম নেবেন এবং ফর্মে আপনি ফিল আপ করে যান, যেটাকে আমাদের বলে প্রতিশ্রুতি। ভগবান সেই প্রতিশ্রুতি গ্রহণ করবেন, কেবল প্রতিশ্রুতি মাত্রেই আপনার সংকল্প পুরা হবে। হরে কৃষ্ণ। তার জন্য হরে কৃষ্ণ। বসুন বসুন বসুন, যান না, প্রসাদ আছে তো। মহারাজ আপনাদের শুধু বলেন নাই, এই জন্য ভক্তি বিজয় ভগবত স্বামী মহারাজকে কেমন লাগলো আপনাদের? কথা হচ্ছে মহারাজ বলছেন আমরা মন্দির করছি, কিন্তু শুধু তাই নাই, ভগবত গীতায় আছে সন্ন্যাসী ব্রহ্মচারীরাও দান করে। আমি গুরু মহারাজের কাছে শুনছিলাম, মহারাজ তার জ্বলন্ত দৃষ্টান্ত। কারণ কি, গতবার তিনি যখন এসে এখানে প্রোগ্রাম করেছিলেন, ওনার যা ব্যক্তিগত দক্ষিণা ছিল সবটাই এই মন্দিরের জন্য দিয়ে গেছেন। এটা মহারাজের দান, কারণ ওটা ওনার প্রাপ্য, উনি সন্ন্যাসী হিসাবে, কিন্তু উনি 1 টাকাও না নিয়ে সব টাকা এখানে দিয়ে গেছেন প্রজেক্টের জন্য। শুধু তাই নয়, আমাদের গুরু মহারাজ তিনিও এখানে একটা বড় প্রণামী তার দক্ষিণা থেকে দান করেছেন। এই প্রকল্প গুরু মহারাজের আশীর্বাদ সিক্ত। এখন আপনাদের কি করণীয়? সন্ন্যাসীরা এই করছে, গৃহস্থরা কি করবে আপনারা নির্ধারণ করুন। সুমনেতা প্রভু। হরে কৃষ্ণ। কারা কারা চাচ্ছেন আজকে কি সৌভাগ্য বিশেষ দিতে, কারা কারা সংকল্প করতে চান? দেখি হাত তুলুন, কাদের হাত আছে। হ্যাঁ, পিছনে পিছনে অনেকগুলো হাত একদম উঠেছে। যারা আমাদের সংকল্প টিম যাবেন, আপনাদের হাত আজকে কিন্তু কি খালি দিয়ে যাবেন না, একটু 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 ভরে দিয়ে যান। ভরা হাত একটু একটু হালকা করুন। কারা কারা কাদের হাত আছে হাত তুলুন একটু হালকা করে। আজকে সংকল্প করবেন, অনেকে অনেকে হাত তুলে আছেন। যারা সংকল্প টিম আছে সবার কাছে যাবেন।
সংকল্প করছে পরম সুন্দর চৈতন্য প্রভু উনি 5 লক্ষ টাকা সংকল্প করেছেন, আজকে টাকা দিচ্ছেন। মাতাজিরা গিফট